এরা কট খবরে খুব খুশি, তারা হাসি মুখে গল্প। আমরা যে জায়গায় চলে আসলেন, আপনার তো সাহস, প্রচুর সাহস। প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছিলেন জাহিদ। আর সেই সময়ই তার অনুপস্থিতিতে স্ত্রীকে ঘিরে শুরু হয় এক বিতর্কিত সম্পর্কের অভিযোগ। গভীর রাতে কথিত প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে শেষ পর্যন্ত স্থানীয়দের হাতে ধরা পড়ে যান দুজন। হ্যাঁ, জোরে বলেন। সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম না সাইদুল ইসলাম। আপনার বাড়ি? হ্যাঁ, ধামরাইল। এটা আইসেন কার কাছে? ও আপনার কি হয় দেখি আন্টি? দাঁড়াও, কি হয় আপনার? কি হয় আপনার? কি হয় আপনার? হ্যাঁ, বন্ধু। কটার দিকে ছিলেন আপনি রাত? ভাই এদিকে, এদিকে তাকান। হ্যাঁ, রাত 11টার দিকে। আপনার কি হয়? কিন্তু ধরা পড়ার পর যে দৃশ্য সামনে আসে সে তাই আরও বেশি বিস্মিত করে উপস্থিত সবাইকে। লজ্জা বা অস্বস্তির বদলে দুজনের মুখে ছিল হাসি, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গভীর রাতে দূরের একটি জেলা থেকে মোটরসাইকেলে করে সাইদুল ইসলাম নামে এক যুবক ওই বাড়িতে আসেন। এলাকাবাসীর দাবি, বেশ কিছুদিন ধরেই তাদের চলাফেরা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছিল। এরা কট খবরে খুব খুশি, তারা হাসি মুখে গল্প গুজব করতেছে দুজন একসাথে বসে বসে। মনে হচ্ছে এরাই স্বামী স্ত্রী, আর যে প্রবাসে আছে জাহিদ সে হচ্ছে তার সাথে মনে হয় প্রেম করে সে, তেমন একটা কিছু দেখা যাচ্ছে এই জায়গায়। দৃশ্যটা আসলেই অবাক করা বিষয়। প্রত্যেকটা মানুষ এই বিষয় নিয়ে অনেক কমেন্ট করতেছে। বলেন, এখন আমার মেয়ে তো অন্যায় করছে। অন্যায় না, এটা মারাত্মক অন্যায় করছে। অন্যায়ের কোনো ক্ষমা নেই। আচ্ছা, তাই না? এখন অন্যায় করছে, সে এমন অন্যায় করছে, কিছু সময় অন্যায় করলে মানে মুখে ভাষা থাকে না যে আপনাকে আমি কিছু বলবো। সেদিনও সন্দেহ হওয়ায় স্থানীয় কয়েকজন বিষয়টি নজরে রাখেন। এক পর্যায়ে তারা বাড়িটি ঘিরে ফেলেন এবং দুজনকে একই ঘরে আটক করেন। ঘটনার পর উপস্থিত লোকজন তাদের পরিচয় জানতে চাইলে জানা যায় যুবকটির নাম সাইদুল ইসলাম। স্থানীয়দের প্রশ্নের মুখে দুজনের আচরণ নিয়েও নানা আলোচনা শুরু হয়। আমরা যে জায়গায় চলে আসলেন, আপনার তো সাহস, প্রচুর সাহস। আপনি, আমরা আমার এলাকার বাইরে যদি রাত্রিবেলা এমনি কাজেও যাই, তারপরে কিন্তু ভয়ভীতি হয়। অনেকের দাবি, এমন পরিস্থিতিতেও তাদের মধ্যে অনুশোচনার তেমন কোনো লক্ষণ দেখা যায়নি, বরং ক্যামেরার সামনেও তাদের স্বাভাবিক আচরণ উপস্থিত অনেককেই বিস্মিত করেছে। খবর পেয়ে সেখানে উপস্থিত হন মেয়ের বাবা। মেয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষায়, মেয়ে শুধু ভুল করেনি, এমন অন্যায় করেছে যার কোনো ক্ষমা নেই। নিজের মেয়ের এই ঘটনায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন এবং প্রকাশ্যে তার কর্মকাণ্ডের সমালোচনা করেন। আর আপনার জেলায় ভিন্ন, তারপরে এক জেলা ডেঙ্গা চলে আইছেন। বাহ, আপনার সাহস, প্রচুর সাহস। হ্যাঁ, হ্যাঁ, ওনার গার্জিয়ান পক্ষের খবর দেন নাই? আইছে, এরপর দুই পক্ষের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গ্রামবাসীরা বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই ওই যুবকের সঙ্গে নারীর বিয়ে সম্পন্ন করা হয় বলে স্থানীয় সূত্রের দাবি। পরে ঘটনাটি আরও নতুন মোড় নেয়। স্থানীয়দের দাবি, পরদিন প্রবাসীর পরিবারের পক্ষ থেকে বিয়ের সময় দেওয়া খাট, আলমারি, সোফাসহ সংসারের প্রায় সব আসবাবপত্র একটি ট্রাকে তুলে মেয়ের বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আরে ওই বুঝ না, ছাওয়ালের মনে শক্ত দিন, সাপোর্ট দিন, মনের শক্ত দিন কেন? মনের শক্ত দিন কেন? আরে হয়েছে, আমি সব সাইকেল থুয়ে গেলি, বুঝছি আমার কাছে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে একটি পরিবারের ভাঙনের করুণ পরিণতি হিসেবে দেখছেন, আবার অনেকে স্থানীয়দের নেওয়া সিদ্ধান্ত নিয়েও নানা মত প্রকাশ করছেন। তবে পুরো ঘটনার প্রকৃত সত্য, সংশ্লিষ্ট সবার বক্তব্য এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্তভাবে বিষয়টি পরিষ্কার হবে।